বিপিএল কে যদি আপনি সার্কাসের সঙ্গে তুলনা করেন সেটাও কম হয়ে যাবে। যতভাবে বিনোদন দেওয়া যায় বিপিএল ততভাবেই বিনোদন দেয়। যেসব ক্রিকেটাররা বিশ্বের কোনো লিগেই পাত্তা পায় না সেসব ক্রিকেটারদের শেষ আশ্রয়স্থল এই বিপিএল। অনেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএল কে বিনোদন প্রিমিয়ার লিগ নামেও ডাকেন। সর্বশেষ বিপিএল এ রাজশাহীর প্লেয়ারদের পাওয়া বেতন নিয়ে যে কেলেঙ্কারি হয়েছিল তা সম্ভবত কখনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে ঘটেনি। অথচ উদ্বোধনী অনুষ্ঠানে রাহাত ফতেহ আলী খানকে 3.5 কোটি টাকা দিয়ে আনিয়ে গান গাওয়ানো হয়েছিল। ফাইনাল ম্যাচ ইউর পারফর্ম হোয়াট হ্যাপেনিং, এই ঘটনা কি মনে আছে আপনাদের? বিপিএল এ আন্দ্রে রাসেলকে প্রশ্নটা করেছিলেন নাগরিক টিভির এক রিপোর্টার। প্রশ্নটা বেচারা রাসেলের মাথার উপর দিয়ে গিয়েছিল। রিপোর্টারের এমন ভুল ইংরেজির সাথে ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলীও সেদিন মানিয়ে নেওয়ার চেষ্টা করেও পারেননি। শুধুমাত্র বিপিএলই সম্ভবত এমন বিনোদন দিতে পারে। বিপিএল এর নবম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের আনুষ্ঠানিক ফটোশুটে ক্রিকেটাররা এসেছিলেন জিন্স পরে, দল থেকে ট্রাউজারও দেওয়া হয়নি। পেশাদার ক্রিকেটে এমন দৃশ্য বিরল। 2025 বিপিএলেও প্র্যাকটিস জার্সি পরে টস করতে আসেন দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক।